গৌরহরির রাধা ভাব কেন হলো? ওই যে বলেছিলাম তার এক পারিষদ গৌরহরিকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। যেই না গৌর সুন্দর সেই শাড়িটার দিকে দর্শন করেছে, দর্শন করছে আমার অঙ্গে একখানা শাড়ি জড়ানো রয়েছে। শুধু তাই নয়, ওই মধ্য গগনে উদীয়মান সূর্যের কিরণ যেই না আমার গৌরহরির মুখচন্দ্রকে আলোকিত করেছে। সঙ্গে সঙ্গে গৌরহরি আজ রাধা ভাবে বিভাবিত হল। শুধু ভাব নয়, রাধার রসিক মহাজন বলেছেন, এই দেখো, হেম শয়ে অতি গোরা সুমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। হেম শয়ে অতি, হেম মানে প্রত্যেক বছর আমরা সূর্য পূজা শুনতে আসছি, এক জায়গায় নয়, আমাদের এই চকে কম জায়গায় এই নাম যজ্ঞের অনুষ্ঠান হয় না, সব জায়গায় যায়। কখনো যায় আর না যায়, সূর্য পূজায় যাব নাকি গো? আরে আমিও গিয়েছি ছোটবেলায় খুব। তো প্রত্যেক দিন একই পদ শুনছি, হেম শয়ে অতি গোরা। হেম মানে কি? হেম মানে কি গো বলো? হেম মানে সোনা, সোনা তো বলছে হেম শয়ে অতি গোরা, আমার যিনি গৌর সুন্দর সোনার থেকেও বেশি উজ্জ্বল, সোনার চেয়েও বেশি দামি, সোনার চেয়েও বেশি দীপ্তিমান, সোনার চেয়েও বেশি শুদ্ধ, সেই গৌর সুন্দর জগজনার নয়ন আনন্দ। আজ গৌরহরি আমার রাধা ভাবে বিভাবিত হয়ে, শুধু ভাবখানা রাধা রানীর নয়, আজ গৌরহরির চলন বলন কথন মনন ভাব সব রাধা রানীর মতন, মানে নারীদের মতন। শুধু ভাবখানা নারীদের মতন নয়, চলন চলছেন রাধা রানীর নারীদের মতন, বলছেন নারীদের মতন, ভাবছেন নারীদের মতন। কেমন করে প্রকাশ পাচ্ছে এই দেখুন। রসিক মহাজন বলেছেন, আজ শাড়িটাকে আজ সুন্দর করে নিজের গায়ে ঢেকে আজ গৌরহরি কেমন করে চলেছেন, আজ কামিনী কামা কলিত তুঝে কামিনী কাম কলিত তোছ মানস গতে অছ গজগিনী মন্দ
বলেছিলাম শুধু ভাবখানা রাধারানীর মতন নয়, আজ চলন বলন কথন মনন সব নারীদের মতন। আজ গৌর সুন্দর কেমন করে চলেছেন? কামিনী কাম, কামিনী হচ্ছে নারী, সেই নারীদের মতন কামনা জেগেছে আজ গৌরহরি। আর কেমন করে চলেছেন? গতি অজু গজ যিনি মন্দ। গজ মানে, গজ মানে কি? হাতি। হাতি কেমন করে চলে? আরে হাতি কেমন করে চলে? তোমরা কেউ হাতি দেখোনি? ছবিতে দেখেছি, হ্যাঁ ছবিতে দেখেছি। আরে চিড়িয়াখানায় দেখোনি হাতি কেমন করে চলে? খটমট খটমট করে ছুটতে ছুটতে চলে যায়, তাই তো? আজ গৌর সুন্দরের চলনটা হাতির মতন, একদম নারীদের মতন ধীরে 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 পা ফেলছে। কারণ ওই যে তার রাধা ভাব, রাধা ভাবে বিভাবিত হয়ে আজ গৌর সুন্দর আমার নিজের শাড়ি খানা মাথার উপরে দিয়ে দিয়েছে ঘোমটা করে। কোন দিকে করে জানো? যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন ওইখানকার যারা মেয়ে, যারা ব্রজ গোপী, আমাদের মতন এই রকম করে শাড়ি পরেন। কেমন করে শাড়ি পরে? আমরা সামনের শাড়িটা এই ডান দিক থেকে বাঁ দিকে তুলে দিয়েছি, ওরা উল্টো করে পরে। এই যে যেই দিকটা ওপর দিকে তুলে দিয়েছি, ওরা এটা ডান দিক দিয়ে দেয়। আর পেছনে মাথায় সব সময় বড় করে ঘোমটা দেওয়া থাকে, এমন বড় ঘোমটা যে ঘোমটার ফাঁক দিয়ে পরপুরুষ নারীদের বদন দেখতে পারত। সেই সময়ে ভগবানের সময়ে, এই দেখুন, এই হচ্ছে ভগবানের অপার লীলা। এমন করে নারীরা ব্রজগোপীরা ঘোমটা দিয়ে মুখ ঢেকে থাকতো, ভগবান তিনি এত লীলাময়। ছুটতে ছুটতে গিয়ে যারা বেশি বড় করে ঘোমটা দিত, ভগবান তাদের ঘোমটাটা তুলে তার মুখটাই দেখতে বেশি পছন্দ করে। কেন মনে নেই? সেই শ্রীদামের স্ত্রীর কথা, যখন বিয়ে করে নিয়ে এসেছিল, যখন বিয়ে করতে যাবে কানাইকে বলে, ও কানাই, আজ আমি শ্বশুর বাড়ি যাব আমার বউ আনতে। কানাই বলে, শ্বশুর বাড়ি কি রে? আরে সেইখানে আমার বউ থাকে, আমি যাব বিয়ে করে আমার বউ নিয়ে আসবো। বেশ বেশ, যাবি যাস, তোর বউকে নিয়ে এসে কিন্তু আমায় দেখাবি, আমি দেখব বউ কেমন হয়। শ্রীরাম তাই করেছে। বিয়ে করে যখন নিয়ে আসবে, যাকে বিয়ে করেছে তার মা শিখিয়ে দিয়েছে, শোন, বৃন্দাবনে যাকে ইচ্ছে তোর বদন দেখাস, মুখখানা দেখাস, কিন্তু ওইখানে যে কানাই বলে ছেলে আছে তাকে যেন নিজের মুখটা কখনো দেখাস না। বলে, কেন মা, তুই জানিস না তার মুখ যদি একবার তুই দেখিস বা নিজের মুখটা যদি একবার তাকে দেখাস, তবে তোর আর এই জীবনে সংসার হবে। মায়ের কথা শুনে নববধূ বৃন্দাবনে এসেছে। বউ হয়ে যেই না এসেছে, কানাই আর বিলম্ব সইতে পারছে না, ছুটতে ছুটতে গিয়ে বলে, ও শ্রীরাম, হ্যাঁ রে, তুই তোর বউ আনলি, আমায় দেখালি না তো? আমি নিজে চলে এসেছি তোর বউকে দেখতে, কই দেখা। শ্রীরাম নিজের স্ত্রীকে ডেকে বলে, শোনো, চলো, আমার প্রিয় বন্ধু, আমার প্রাণের সখা কানাই তোমায় একবার দেখব, চলো না গো। ওই যে মায়ের কথা শুনে নিয়েছে, কানাইয়ের মুখ দেখলে তার বুঝি বৃন্দাবনের সংসার হয় না। এত
বড় ঘোমটা দিয়ে আছে, কোনো দিন ভগবানকে তার বদন দেখাচ্ছে না। মায়ের কথাই এমন সংকল্প করেছে। ভগবান যতবার তার মুখ দেখতে আসে, ততবার সে আরো বেশি করে নিজের ঘোমটাটা দিয়ে মুখটা বেশি করে ঢেকে নেয়। ভগবান মনে মনে করলেন, সবাই আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, আর তোমায় এতবার আমি দেখতে চাইছি, একবার আমায় মুখ দেখালে না। বেশ, আজ এই আমি ফিরে গেলাম, একদিনে তুমি আমার মুখ দেখার জন্য পাগল হয়ে বৃন্দাবনে কেঁদে কেঁদে বেড়াবে। এমন ভাবে দিন চলে যায়। দিন চলতে চলতে একদিন সেই বৃন্দাবনের ব্রজগোপী যমুনায় গেছে জল আনতে। যমুনায় জল এনে জল ভরে কলসিতে, কিছুতেই কলসিটা মাথায় তুলতে পারছে না। এত ভারী হয়ে গেছে কলসিটা, কিছুতেই তার মাথায় তুলতে পারছে না। বারবার এদিক ওদিক পানে চেয়ে দেখে, কাউকে যদি পাই বলবো একটু কলসিটা আমার ধরে দিতে, আমার মাথায় তুলে দিতে। সেই ব্রজগোপী জীবনে কোনোদিন কৃষ্ণবদন দর্শন করেন। ছুটতে ছুটতে এসে ব্রজের একখানা বালক, ওই কলসিটা তুমি তুলতে পারছো না, আমি তুলে দিই। ব্রজগোপী বলে, হ্যাঁ হ্যাঁ তুলে দাও। যেই না কলসিটা তুলে মাথায় দিতে গেছে, এই ঘোমটাটা একটুখানি ফাঁক হয়ে সেই ব্রজগোপীর নয়নে পড়েছে। ভগবানের আলোক সমুদর রূপে সেই ব্রজগোপী ওই যে রূপ দর্শন করল, দর্শন করে অচেতন হয়ে গেল। চেতন যখন ফিরল, তারপর থেকে সে আর ঘুমাতে পারে না, আর কিছু সেবা করতে পারে না। দিন রাত তার নয়ন দুটো ব্যাকুল হয়ে আছে সেই দিন যেই ওই যমুনার তীরে যে বালককে দেখেছিলাম। বৃন্দাবনের কোথায় গেলে তাকে একবার দেখতে পাবো। কোন মন্দিরে কোন ভগবানের কাছে মাথা ঠুকলে সেই বালকের রূপটা আর একবার দেখতে পাবো। আজ ভগবান এত নিষ্ঠুর, আজ ভগবান এত নির্দয়, আজ ভগবান এত পাষাণ। সেই ব্রজগোপীকে তারপর থেকে আর একদিনও দর্শন দিলেন। শ্রীদামের স্ত্রী আজ পাগলিনী, কি করলে একবার আমি ওই বৃন্দাবনের কানাইয়ের মুখটা দেখতে পারবো। সব ভগবানের কাছে মাথা ঠুকে আর বলে, একবার দর্শন করিয়ে দাও। এই দেখো, ভগবানকে পাবার সুযোগ। কি করলে ভগবানকে পাওয়া যায়?
বেশি কিছু নয়, শুধু শুধু দু ফোঁটা নয়নের জল যদি ভগবানের নাম করে একবার ফেলা যায়, ভগবান জন্মে জন্মে তার কাছে বিক্রি হয়ে যায়। একদিন সেই সুযোগ আসলো, যেই দিন 7 দিন ধরে ভগবান গিরি গোবর্ধন পাহাড় নিজের অঙ্গুলিতে ধারণ করেছিলেন। বৃন্দাবনের সকল ব্রজাঙ্গনা, ব্রজগোপী, পাখি, গাভী, বৎস যারা ছিল সকলে সেই 7 দিন ধরে সেই পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। সেই ব্রজগোপীর সেই দিন কৃষ্ণ দর্শন হয়েছে। সেই দিন কৃষ্ণ দর্শন হয়েই তিনি অচেতন হয়েছিলেন, মনে করেছিলেন এই যেই নয়নে কৃষ্ণ দর্শন করেছি, এই নয়ন দিয়ে আমি আর কিছু দর্শন করতে চাই। সেই অনুরাগিনী ব্রজগোপী এই কলিযুগে মীরাবাই হয়ে প্রকাশ হয়েছে। একদিন যেমন কৃষ্ণ সেই ব্রজগোপীকে দেখার জন্য ছুটে ছুটে বেরিয়েছিলেন, এই কলিতে সেই মীরাবাই ভগবানকে পাবার জন্য তাকে কত পরীক্ষা দিতে হয়েছে। আজ সেই ভগবান দয়াল হয়ে আমাদের সামনে এসে গৌরহরি হয়ে ধরা দিয়েছে। যিনি নিজে থেকে ধরা দিয়েছেন তাকে ধরতে আমাদের এত দেরি কেন? তাকে ধরার আশায় বসে আছে। আজ সেই গৌরহরি মাথায় ঘোমটা দিয়ে আজ পারিষদ বর্গকে নিজের ব্রজগোপী মনে করছে। ও ললিতা, ও বিশাখা, দেখ না রে, দেখ, একবার চেয়ে দেখ। আজ গৌরহরি আমার মাথায় একখানা বড় করে ঘোমটা দিয়ে বলে, ও ললিতা, ও বিশাখা, একবার চেয়ে দেখ, কেউ দেখলো না কে গো, দেখলো না কি গো, দেখিলো না কি গো, দেখলো না কে গো, দেখলো না কে গো, ওই বাদিনী গণ যারা দেখলো না কে গো, বাদিনী গণ যারা দেখিলো না কি ও গো, গো বাদিনী গণ যারা দেখলো না কি গো, ওই বাদিনী গণ যারা আমার মাথায় ঘোমটা দিয়ে কেউ দেখে নিল না রো। আরে দেখবে দেখবে, বেশ করবে। ওই গগনপানে চেয়ে দেখ, মধ্যাহ্নকালে সূর্য কেমন উদিত হয়েছে। তাই বিলম্ব করো না, তোমরা সাজাও ধূপ গন্ধ পুষ্প, সাজাও ধূপ গন্ধ পুষ্প, হরি সাজাও ধূপ গন্ধ পুষ্প, আজি মিষ্টান্ন যে দেহ দেহ গো। সাজাও ধূপ গন্ধ পুষ্প মিষ্টান্ন আর সঙ্গীতে করিয়ালে হো বিলম্ব না সই সই গো। হরি সঙ্গে দেখো রিয়া নিয়া বিলম্ব না হয় গো। সুন্দর করে তোমরা ধূপ দীপ গন্ধ পুষ্প সব সাজাও। কেন গো দয়াময়, কি করবে? আরে বুঝতে পারছো না? আমি আরাধিব দিনমণি পুরাবো বাসনা, আমি আরাধিব দিনমণি পুরাবো বাসনা, এবার মোহন হয়ে দেব করিয়া সাধনা, ভগমোহন করিয়া দেব করিয়া রাধনা, আমরা
পুরাবো বাসনা আর পুরাব বাসনা পুরাবো বাসনা ওগো করিব আরাধনা পুরাবো বাসনা আর করিয়া সাধনা পুরাব বাসনা ওগো করিব আরাধনা কৃষ্ণ দর্শনের বাসনা তাই গৌর হরি বল হরি বল হরি বল দর্শনে যাব করিব আরাধনা দর্শনে যাব আর পুরাব বাসনা রাজমোহন হয়ে দেব করি আরাধনা মোহন করিয়া দেব করিয়া রাধনা তাই আমরা আরাধব দিনমণি পুরাবো বাসনা আর মোহন